করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরেও যে ব্যক্তি তা মিথ্যা প্রতিপন্ন করে, এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামে হওয়া উচিত নয়? অপরদিকে যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, ওদের আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। তাদের জন্য তাদের মালিকের কাছে সেসব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটা হচ্ছে সৎ কর্মশীল লোকদের পুরস্কার, কেননা এরা যা কিছু মন্দ কাজ করেছিল আল্লাহ তাআলা তা মিটিয়ে দেবেন এবং তাদের ভালো কাজসমূহের জন্য তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা কি তার বান্দা মুহাম্মদের হেফাজতের জন্য যথেষ্ট নন? হে নবী, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তার আসলে কোনই পথপ্রদর্শক নেই। আবার যাকে আল্লাহ তাআলা স্বয়ং পথ প্রদর্শন করেন তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী ও কঠোর প্রতিশোধ গ্রহণকারী সত্তা নন? হে নবী, যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছে, সাথে সাথেই ওরা বলবে আল্লাহ তাআলাই এসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছ কি, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান, তাহলে তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান, তাহলে এরা তাঁর সে অনুগ্রহ কি রোধ করতে পারবে? হে নবী, তুমি বলো, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তাঁর উপরেই নির্ভর করা উচিত। হে নবী, এদের তুমি বলো, হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, আমিও আমার জায়গায় কাজ করে যাচ্ছি। শীঘ্রই তোমরা জানতে পারবে তার উপর দুনিয়ায়